আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজ আমি আর আমার ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এক সুন্দর যাত্রায়। আজ আমাদের গন্তব্য মেঘালয় হয়ে শিলং পেরিয়ে গুয়াহাটি। এর মধ্যে একজন আন্টির বাসা থেকে একটি জিনিস নিয়ে আমরা রওনা দিলাম। এরপর বরকলা হয়ে কালাইন যাওয়ার পথে সামনে এগোচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই ছোট ছোট ভালোবাসাগুলি আসলে যাত্রাকে আরো সুন্দর করে তোলে। বরকলা হয়ে কালাইন যাওয়ার পথে দেখুন যে ব্রিজটা পাওয়া যায় সেটির নাম হচ্ছে বরকলা ব্রিজ। আর সামনে এসে দেখি কাঁচা রাস্তা, চারদিকে দুলু, কিন্তু সেই দুলার মাঝেই পাশের টিলাগুলি কি সুন্দর লাগছে। এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া না, এই যাত্রা অনুভূতির, এই যাত্রা স্মৃতির, এই যাত্রা প্রকৃতির সাথে নিজের একটা সম্পর্ক তৈরি করার। গল্প করতে করতে আমরা এখন কালাইন বাজার এসে পৌঁছে গেছি। দেখুন কি সুন্দর লাগছে কালাইন বাজার। তারপর কালাইন বাজার ছেড়ে এবার ঢুকে পড়লাম আস্তে আস্তে মেঘালয়ের পথে। এখন মালিডোর পেট্রোল পাম্পে এসে গাড়িতে পেট্রোল ফুল করে নিচ্ছি। আমাদের গাড়িতে আগে থেকে পেট্রোল ছিল, এই জন্য বেশি টাকার পেট্রোল লাগেনি, মাত্র 2700 টাকায় ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। তারপর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা কি ভয়ানক জাম, অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা কোথাও খুব খারাপ, এই রাস্তাটা কিছু কিছু জায়গায় খুব খারাপ। দেখতেই পাচ্ছেন কত বড় বড় ট্রাক চলছে। এই পথে আমরাও সবাই মিলে এগিয়ে চলছি আমাদের যাত্রায়। দেখুন মেঘালয়ের পাহাড় থেকে বাংলাদেশও দেখা যাচ্ছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। দূরের দৃশ্যটাও দেখে কত সুন্দর লাগছে। আস্তে আস্তে আমরা পুরো মেঘালয়ের ভিতরে ঢুকে পড়েছি। কি সুন্দর, অনেক দিন পর মেঘালয়ে এসেছি, মনটা ভীষণ খুশি হয়ে গেল। একসময় এই রাস্তাটা কত খারাপ ছিল, বিশেষ করে আমাদের ট্রাক ড্রাইভার ভাইদের কত কষ্ট হতো। বৃষ্টির সময় রাস্তাটা ব্লক হলে দিনের পর দিন, রাতের পর রাত এই রাস্তাতেই গাড়ি নিয়ে আটকে থাকতে হতো। সামনে একটা স্কুল চোখে পড়লো, কি সুন্দর, কি পরিপাটি। আর এখন আলহামদুলিল্লাহ শিলং হয়ে গুয়াহাটির রাস্তা পুরোপুরি ভালো। যারা ভাবছেন মেঘালয় হয়ে গুয়াহাটি যাবেন, নিশ্চিন্তে আসতে পারেন। এখন রাস্তা সত্যিই খুব সুন্দর। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, আমি রাস্তার কয়েকটি ক্লিপ লাগিয়েছি, দেখতে থাকুন। এই সামনে যে টানেলটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে সোনাপুরের টানেল। বৃষ্টি হলেই পাহাড় থেকে মাটি নেমে আসে, পুরো রাস্তা ব্লক হয়ে যায়। খুব ডেঞ্জারাস জায়গা। আর এই যে নদীটা দেখছেন, নদীর নাম জানি না, কিন্তু পানিটা পুরো নীল। লোকাল মানুষদের জিজ্ঞেস করছিলাম, তারা বললো নাকি ফ্যাক্টরির কেমিক্যালের কারণে এমন হয়েছে। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। প্রকৃতি আমাদের এত কিছু দেয় আর আমরা মানুষই তাকে ধ্বংস করি। এই দেখুন কিরকম নীল পানি, দেখে অনেক খারাপ লাগলো। এরপর একটা ছোট্ট দোকানে থেমে এক কাপ চা খেলাম। এমন একটা লং জার্নিতে চা না খেলে যাত্রাটাই অসম্পূর্ণ থেকে যায়। এই এক কাপ চা শুধু চা না, ক্লান্তির মাঝে একটু শান্তি। চা খেয়ে আবার রওনা দিলাম। হঠাৎ চোখে পড়লো লুমসুলুমের স্টার সিমেন্ট কারখানা। দূর থেকে দেখতে সত্যি কিন্তু সুন্দর লাগছে। এই মেঘালয়ের স্টার সিমেন্ট কারখানাটি কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। মেঘালয়ের এই পাহাড়ি রাস্তাগুলি সত্যি একটু আলাদা। এক পাশে উঁচু পাহাড়, আরেক পাশে গভীর কাঁধ। ড্রাইভ করতে হলে মনটা শান্ত রেখে এগোতে হয়। অনেক সময় গাড়ি চালানোর পর হঠাৎ মনে পড়লো শিলচরের আন্টির কথা। উনি আমাদের জন্য কি দিয়েছিলেন খাওয়ার রাস্তাতে। দেখুন বন্ধুরা, টিফিন কুলচি, চুঙ্গা, রুটি আর অমলেট। মেঘালয়ের পাহাড়ের মাঝে গাড়ি দাঁড় করিয়ে এই খাবারগুলো খাওয়ার যে আনন্দ, এটা হোটেলের খাবারে কখনো পাওয়া যায় না। থ্যাংক ইউ সো মাচ আন্টি, এই ভালোবাসা সারা জীবন মনে থাকবে। আপনারা কে কে এমন গরুর খাবার রাস্তায় খেয়েছেন কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমরা রাস্তার পাশে গাড়ির ডিগি খুলে আমরা দুইজন খাচ্ছি। সামনে পাহাড়, চারপাশে প্রকৃতি, এমন সময়ে খাবারের স্বাদটাও আলাদা হয়ে যায়। সত্যি বলতে খাবারগুলো কিন্তু অনেক স্বাদ হয়েছিল। এই পরিবেশে খেলে স্বাদটা আরও বেড়ে যায়। পাহাড়ের মাঝে বসে খাওয়া খাবারগুলো কিন্তু আলাদা রকমের স্বাদ লেগেছিল। মেঘালয়ের পাহাড়ি রাস্তা বাঁক আছে, ডাল আছে, কিন্তু আছে অসাধারণ সৌন্দর্য আর শান্তির অনুভূতি। মেঘালয়ের এই রাস্তাগুলো শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথ না, এগুলোর জন্য প্রকৃতির ভেতর দিয়ে চলে যাওয়া এক একটা গল্প।
কখনো পাহাড়ের বুক চিরে উঠে গেছে, কখনো আবার গভীর খাদ ছুঁয়ে বাঁক নিয়ে চলে গেছে। এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে মনটা আপনা আপনি দৃঢ় হয়ে যায়। চারপাশে সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর নীল আকাশ সব মিলিয়ে মনে হয় সময়টা একটু থেমে গেছে। এখন আমরা মেঘালয় কেলেরিয়াতে এসে গেছি। এসে দেখি অনেক বড় জ্যামে গাড়ি চালানো সত্যি বিরক্তিকর, কিন্তু বের হয়ে গিয়েছি যখন তাহলে যেতেই হবে। এই মেঘালয়ে এই সুন্দর পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে অনেক না বলা কষ্টের গল্প। এই পাহাড়ে, এই মাটির নিচে আমাদের অসমের অনেক ভাই রোজগারের তাগিদে কয়লা কাটতে নামেন। জীবনের ঝুঁকি নিয়েও তারা নামেন অন্ধকারের ভেতর। সংকীর্ণ সুড়ঙ্গ, অক্সিজেনের অভাব, একটু ভুল মানেই আর ফিরে না আসাও হতে পারে। আর অনেক মানুষ এই মেঘালয়ের মাটিতে প্রাণ হারিয়েছেন। কারো ঘরে বাবা আর ফেরেননি, কারো সন্তানের কপাল থেকে মুছে গেছে বাবার ছায়া, কারো স্বামীর জন্য আজও কেউ পথ চেয়ে বসে আছে। এরপর আমরা লাটম্বায় এসে পৌঁছেছি। এখানে একটু কম জ্যাম আছে, তবে আগের মতো এত বেশি না। ধীরে ধীরে গাড়ি এগোচ্ছে আর সেই সুযোগেই চারপাশটা ভালো করে দেখার সময় পাচ্ছি। দেখুন রাস্তার পাশে খাসিয়া মেয়েরা কত সুন্দর করে সবজির দোকান সাজিয়ে বসে আছেন। কোনো বিলাসিতা নেই, কিন্তু যে সাদামাটা আর সুন্দর দৃশ্য। নিজেদের চাষ করা সবজি, নিজেদের পরিশ্রমে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলি এই পাহাড়ের জীবনের আসল সৌন্দর্য। গাড়ির জ্যাম থাকলেও এই দৃশ্যগুলি মনটাকে হালকা করে দেয়। মনে হয় জীবন আসলে এখানেই, সাধারণত পরিশ্রমী আর প্রকৃতির খুব কাছাকাছি। এই সামনের পাহাড় দেখতে যতটা সুন্দর লাগছে, এর বুকের ভেতরে ততটাই কষ্ট জমে আছে। যারা এই কয়লা কাটেন তারা বিলাসের জন্য না, শুধু পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য নিজের জীবনটা বাজি রেখে দেন। আজ আমরা এই রাস্তায় আরামে গাড়ি চালাই, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি, কিন্তু কখনো কখনো মনে রাখা দরকার এই মাটির নিচে কারো না কারো না ফেরার গল্প চাপা পড়ে আছে। আল্লাহ যেন সেই সব ভাইদের রক্ষা করেন, আর যারা ফিরে আসতে পারেননি আল্লাহ তাদের সবাইকে জান্নাত নাসিব করুন, আমিন। সব বলতে কি, প্রকৃতি যত সুন্দর, মানুষের কষ্ট তত গভীর। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমরা এখন জোড়াবাটে এসে পৌঁছেছি। দুই পাশে শুধু লাইট আর লাইট, লাইন ধরে গাড়ি চলছে। কি সুন্দর দৃশ্য। সত্যি বলতে কি জানেন, আমার রাত্রে গাড়ি চালাতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার আমার মতো ড্রাইভিং ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, জীবনটা আসলে এই যাত্রাগুলির নামই। কে কোথায় পৌঁছায় সেটা বড় কথা না, কার সাথে কোন অনুভূতি নিয়ে পৌঁছালাম সেটাই আসল। এই ব্লগগুলো শুধু একটু ভিডিও না, এইগুলো আমার জীবনের গল্প, আমার পথ চলার সাক্ষী। আপনাদের ভালোবাসা, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে নতুন করে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমরা গুয়াহাটি সিটিতে এসে পৌঁছেছি। এখন রওনা দিচ্ছি গুয়াহাটির 6 মাইলে, একজন আপন মানুষের মতো, একজন আন্টির বাসায়। দেখুন আমরা প্রায় ওনার ঘরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। এই হচ্ছে ওনার গেট। কি সুন্দর লাগছে চারিদিকে, কি সুন্দর করে লাইট লাগানো আছে। রাতের আলোয় বাড়িটা আরও আপন আর উষ্ণ মনে হচ্ছে। এখন এখান থেকেই ভিডিওটা শেষ করছি। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, মন থেকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো যাত্রা ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।